ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যে সংগঠিত যুদ্ধ বর্তমানে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ইতিমধ্যে ইসরায়েল আমেরিকার যৌথ আক্রমণে ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রক্রিয়ায় 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে ইরান গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে দিয়েছে। ক্ষোভ বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে ইরান সহ প্রায় গোটা মুসলিম দুনিয়া। জম্মু কাশ্মীর, লক্ষ্যসহ ভারতের বিভিন্ন রাজ্যের ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে শুরু করেছে। আমেরিকা বাদে রাশিয়া ও চীনের মতো দুই পরাশক্তি উল্লেখিত প্রশ্নে ক্ষোভ প্রকাশ করে ইরানের পাশে দাঁড়িয়েছে। বর্তমান পরিস্থিতিতে অনেকে আবার তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়াও দেখতে পাচ্ছেন। যদি এমন কিছু হয় তবে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের তুলনায় তা যে মহাবিধ্বংসী হবে না তা বলার অপেক্ষা রাখে না। কারণ আমেরিকা, রাশিয়া, চীন সহ পৃথিবীর বেশ কয়েকটি রাষ্ট্র এখন পরমাণু অস্ত্রে বলিয়ান। এ অবস্থায় যুদ্ধরত কোনো দেশ যদি ক্রুদের বশবর্তী হয় অথবা নিজেদের অস্থির রক্ষা করতে গিয়ে পরমাণু অস্ত্র প্রয়োগ করে, তবে মুহূর্তে গোটা বিশ্ব তার পাল্টাপাল্টি শুরু হবে। অন্তিম পরিণতি হবে মহাপ্রলয়। ধ্বংসের মুখে যাবে মানব সভ্যতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত হুঙ্কার ও বিশেষ করে ইরানি যোদ্ধাদের আমরণ লড়াইয়ের ঘোষণার কারণেই বিশ্বজুড়ে বর্তমানে এক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সমাজের দায়িত্বশীল মানুষ হিসাবে বর্তমানে পরিস্থিতি নিয়ে আমরা এখন গভীরভাবে উদ্বিগ্ন। প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে আমাদের কি করণীয়? বিশেষজ্ঞদের অভিমত হলো যুদ্ধের বিরুদ্ধে, শান্তির পক্ষে। তীব্র বিশ্ব জনমতই যুদ্ধরত যুযুজান পক্ষগুলিকে একমাত্র যুদ্ধ থেকে বিরত করতে পারবে। আমরা বাঙালি বিক্ষোভ কর্মসূচি শিবনগর তাদের অফিস প্রাঙ্গণের সামনে। আমরা সবাই জানি যে ইতিমধ্যেই এই যে মধ্য পারস্যের সমস্ত মধ্যপ্রাচ্য জুড়ে আজকে যুদ্ধের দামামা। ইসরায়েল, আমেরিকা, ইরানকে কেন্দ্র করে আজকে সারা পৃথিবীতে একটা আতঙ্কের পরিবেশ, একটা ধ্বংসের পরিবেশ তৈরি হয়ে গেছে। এর মধ্যেই গত 3-4 দিনের যুদ্ধের যেটা খবর আমরা সবাই এর মধ্যে জেনে গেছি। এই যুদ্ধে এই পর্যন্ত নিহত হয়েছে শয়ে শয়ে মানুষ। ইরানের, ইসরায়েলের এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিভিন্ন বোমা হামলা, রকেটের হামলা বিভিন্নভাবে, এবং সম্পদ ধ্বংস হয়েছে কয়েক হাজার কোটি টাকার। এর ফলশ্রুতিতে এখন গোটা বিশ্বে বিভিন্ন দেশ দেখছি আজকের যেটা পেপারের খবর, দুটো শিবিরে বিভক্ত হয়ে গেছে। একদল চীন, রাশিয়ার মতো পরাশক্তি এবং সঙ্গে স্পেন, আরো কয়েকটি দেশ আছে, উত্তর কোরিয়া, আজকে সাপোর্ট করছে ইরানকে, যারা মৌলবাদের 1 নম্বর স্থানে অবস্থান করছে। অন্যদিকে যারা পুঁজিবাদের দূষর, যারা গোটা বিশ্বকে পায়ের তলে পিষে মারার চেষ্টা করছে, যার নেতৃত্বে রয়েছে আমেরিকা, সঙ্গে রয়েছে ইসরায়েল, তাদেরকে সমর্থন করছে বাকি বিশ্বের অনেক ক্ষমতাধর রাষ্ট্র। এইভাবে দুটো শিবিরে বিভক্ত হয়ে গেছে। অনেকে এই পরিস্থিতি দেখে যুদ্ধের তীব্রতা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতি অনেকে আশঙ্কা করছে আগামী দিনে কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে চলছে। আমরা জানি না আগামী দিন কি হতে চলছে। একটা আশঙ্কা কিন্তু সবাইকে গ্রাস করছে, ভয়, আতঙ্ক সবাইকে গ্রাস করছে। এবং যুদ্ধের যেটা আফটার এফেক্ট এর মধ্যে ফলতে শুরু করেছে, সেটা হচ্ছে তেলের দাম এবং পেট্রোলিয়াম জাতীয় যত ধরনের পণ্য আছে গোটা বিশ্বে জুড়ে হু হু করে বাড়ছে। স্বর্ণের জিনিস থেকে শুরু করে নিত্য প্রয়োজনের যত জিনিস বিভিন্ন দেশ থেকে আমদানি রপ্তানি হয়, সেগুলির দাম হু হু করে বাড়ছে। তো কাজেই এর যে সামগ্রিক প্রভাব জনজীবনে পড়তে শুরু করছে, যদি যুদ্ধটা লিঙ্গার করে এবং আরো আগামী দিনে যদি ছড়িয়ে যায়, যেটা আশঙ্কা করা হচ্ছে যে বিশ্বযুদ্ধের সূচনা যদি হয়, তাহলে তো সভ্যতা ধ্বংস হয়ে যাবে। কারণ এখন যে ধরনের মারণাস্ত্র প্রায় পৃথিবীর অধিকাংশ ক্ষমতাশালী দেশ আমেরিকা, রাশিয়া, চীন থেকে শুরু করে রয়েছে, এই অস্ত্রের প্রয়োগ একবার যদি সূচনা হয়ে যায় তাহলে কি হবে আমরা আশাই করতে পারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটা মাত্র দেশ আমেরিকার হাতে পরমাণু অস্ত্র ছিল, 2টি শহর, তাও তখন যে অস্ত্র ছিল খুব কম শক্তিশালী, 2টি শহরকে ধ্বংস হয়েছিল, হিরোশিমা নাগাসাকি, যার এফেক্ট এত বছর ধরে এখনো কাজ করছে। আর এখন যদি এই ধরনের যুদ্ধ হয়
গোটা পৃথিবী শ্মশান ভূমি হয়ে যাবে। এইরকম একটা চড়ে পৃথিবী দাঁড়িয়ে আছে। এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণের উপায় কি? একটাই হতে পারে, গোটা বিশ্ব জুড়ে যদি আমরা সবাই মিলে আমরা কি বলবো, পাবলিককে, জনসাধারণকে আমরা যদি সজাগ করতে পারি, আমরা যদি কি বলবো সবাইকে সংঘবদ্ধ করতে পারি, তাহলে এবং প্রতিবাদে মুখর হতে পারে, এই যে চাপে হয়তো বিশ্ব নেতৃবৃন্দ যারা এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে আমেরিকা থেকে শুরু করে, তারা হয়তো একটু চিন্তা করে বাধ্য হবে।